বিএনপির সময় বহুত চুরি হয়েছে। আমেরিকান প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে অভিযোগ ছিল বিভিন্ন বিষয়ে উস্কানিমূলক ভিডিও কন্টেন্ট তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করছেন। তুমুল জনপ্রিয় এই ইউটিউবারের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলছিলেন না। এবার মনে হয় কিছুটা ধরাই খেয়ে গেলেন ইলিয়াস। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলামকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে ফরিদপুরে ঝাড়ু মিছিল হয়েছে। বুধবার ফরিদপুরের নগরকান্দায় ঝাড়ু মিছিলটি বের করেন স্থানীয় বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা। মিছিলটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু প্রমুখ। তারা সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে শামা ওবায়দকে নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে নানা মন্তব্য করেন এবং প্রকাশ্যে সাংবাদিককে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানান। একই দিন বিকেলে সালথা উপজেলায় ইলিয়াস হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে স্থানীয় ছাত্র দলের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী সিদ্দিকী খসরু, ফরিদপুর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম, সালথা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব তাজুল ইসলাম, যুবদল নেতা আবুল খায়ের বালাম হোসেন, শ্রমিক দলনেতা কালাম হোসেন প্রমুখ। এছাড়া বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শামা ওবায়দকে হেয় করতে তাকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন নানা ধরনের মিথ্যে গুজব ছড়াচ্ছেন, যা ফরিদপুর ২ আসনের জনগণ মেনে নেবে না। আমরা সাংবাদিক ইলিয়াসকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই। সম্প্রতি একটি ভিডিও কন্টেন্টে ইলিয়াস হোসেন দাবি করেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের সঙ্গে ভারতের লিয়াজ রয়েছে। তার সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হয়। শেখ পরিবারকে রক্ষা করে চলেছেন তিনি। শামা ওবায়দের উপর নজর রাখতে বিএনপির নেতৃত্বকে আহ্বান জানান ইলিয়াস। তার এমন বক্তব্য ফরিদপুর বিএনপিতে শামা ওবায়দের অনুসারীরা ভালোভাবে নেয়নি। প্রতিবাদে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করেন তারা। একই ভিডিওতে ইলিয়াস হোসেন দাবি করেন, জামায়াত ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভারতের লবিং মেইনটেইন করেন। এমন মন্তব্য করায় জামায়াত প্রতিবাদ জানিয়েছে। ইলিয়াস হোসেনের সমালোচনা করে এক বিবৃতিতে দলটি বলেছে, জামায়াত ইসলামী একটি আদর্শিক দল। জামায়াত ইসলামীর সকল কার্যক্রম প্রকাশ্য, শুধু ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নন, বরং জামায়াত ইসলামীর কোনো নেতাকর্মী অন্য কোনো দেশের লবিং মেইনটেইন করে চলেন না। জামায়াতের প্রত্যেক নেতাকর্মী দলীয় আদর্শের ভিত্তিতে পরিচালিত হন। জামায়াত ইসলামীর কোনো নেতা বা কর্মীর দেশ বিদেশের কারো সঙ্গে লবিং করে চলার কোনো সুযোগ নেই। সোনিয়া খান, খবর সংযোগ।